অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। আজকে আমার ভয়েসটা শুনেই মনে করছেন যে অনেকটা এনার্জেটিক ভয়েস, জেনারেলি অন্যান্য দিনে কিন্তু থাকেই না। ফিঙ্গার ক্রস, টাচ ফুট, বুড়া নজর না লাগ যায়। যাই হোক, আজকে বেশ ভালো লাগছে। অনেক ভোরবেলা উঠেছি, 6টা নাগাদ উঠেছি আর কি। এটা কি তো সকালবেলা স্নান টান হয়ে গেছে, একটা গ্যাসের ওষুধ আর কি আমাকে খেতে হয়, সেটাও খেয়ে নিলাম। এবার বসবো আর কি মেকআপে, অল কমপ্লিট, স্নান টান সব কিছু। আর বাড়ির থেকে আমি বেড়াতে গেলে কখনোই বাইরেটা খুব একটা বেশি খাই না। বাড়িতে কি হয় জানেন তো, যে রাত্রেবেলা বা দুপুরবেলা একবার জাঙ্ক ফুড খেয়ে নিলাম, তো রেস্ট অফ দ্য ডেতে আমি ব্যালেন্স করে নিই। কিন্তু বাইরে গেলে তো পুরোটাই ব্রেকফাস্ট টু ডিনার পুরোটাই বাইরের থাকে, তো সেই জন্য একটা গোলমেলে হয়ে যায়। তাই বাইরে আমি যতটা সম্ভব ব্যালেন্স করার মানে চেষ্টা করি। ভাত, ডাল, এই ধরনের, আলু ভাজা, এই ধরনের খেয়ে, মানে খুব একটা জাঙ্ক ফুড কিছু খাই না। তো যাই হোক, এভরিথিং, লাগেজও এবার আসবে, গাড়িতে উঠবে। আজকে ক্যাব বুক করে নেব, আজকে আর নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি না। তো এখন ঝটপট হাতে টাইম, মানে একদম গায়ে গায়ে টাইম, ঝটপট আর কি মেকআপ করে নিই। আর এই প্রসঙ্গে বলার, এখানটা একটু পজ করে আমার চ্যানেলে 5 মিনিটসে কি করে মেকআপ করবেন উইথ আ ফিউ প্রোডাক্টস, মানে 4-5টা প্রোডাক্ট দিয়ে কি করে মেকআপ করবেন, তার কিন্তু একটা টিউটোরিয়াল রয়েছে। যারা দেখেছেন তারা তো রিলেট করতে পারবেন, আর যারা দেখেননি তাদের জন্য একান্ত অনুরোধ, এখানটা পজ করে প্লিজ ওই ভিডিওটা ঘুরে আসুন। ততক্ষণ আমি চটপট মেকআপটা করে নিই। তো আমার কিন্তু সাজগোজ একদম কমপ্লিট আর কি। লিপস্টিকটা খালি অ্যাপ্লাই করব। সকালবেলা একদম কম সাজি রাখলাম। আর একটা জিনিস দেখাই, দেখুন, যে জন্য ভিডিওটা করলাম। এই সকালবেলাতেও মা কিন্তু রুটি, আলু ভাজা আর ডিমের পোচ করে প্রত্যেকের জন্য খাবার বানিয়েছে, সেই ভোর 4:45টার সময়তে ওঠে। তো হ্যাটস অফ টু মা, সত্যি মাই পারে এটা। তো ছটপট খেয়ে নিই, বারবারই বলছি আজকে হাতে টাইমটা কম আছে বেরোনোর জন্য। তো খেয়ে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। নামছে, রেডি ফর দ্য জার্নি, ফার্স্ট স্টেপ স্টার্ট হয়ে গেছে। চলুন পরে আরো ডিটেলসে তুলে ধরবো। তো আমরা বেরোচ্ছি এখন, এখানে লাইট নেই, নিচে ক্যাবও চলে এসছে। তো গাড়িতে উঠে গেছি, আমাদের ট্রিপ শুরু হচ্ছে আর কি। পেছনে মাকে দেখা যাচ্ছে না, মা একটু মুখটা বাবার দিকে করো। হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি আর কি। আর আজকে আমি ট্রাইপডটা ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি, তার কারণ এয়ারপোর্টে হ্যান্ড ব্যাগে যদি কোনো কারণে, কারণ কলকাতা এয়ারপোর্টে ছেড়ে দেয় জেনারেলি, এখন কড়াকড়ি কি কখন করে মাথা মুন্ডো হয় না কিছু, যেহেতু ওটা ওয়েপেন হিসেবে ইউজ করা যায়, সেই জন্য আমি বেটার, মানে ফর সেফ, ওটাকে ঢুকিয়ে নিয়েছি লাগেজে, আর হাত দিয়েই করছি আজকে। সেই জন্য ভিডিওটা একটু হয়তো মানে ইয়ে হতে পারে, কি বলে, একটু আপ অ্যান্ড ডাউন করতে পারে ভিডিওটা, তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন আজকে। এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি আর কি, এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে, তারপরে বেশ এক্সাইটেড লাগছে। আর আমার লিটল বিট অফ, আজকে খুব টার্বুলেন্স হবে, ইয়েটা নেই, হাতে ধরে করছি, স্টিকটা নেই। তো আমার ভীষণ এক্সাইটমেন্টের সাথে সাথে নার্ভাস, মানে টেনশনও হয় যতক্ষণ না ফ্লাইটে না উঠবো। এটা আমার একদম মানে চিরাচরিত ব্যাপার আর কি। তো সেই জন্য বেশি কথা বলতে ইচ্ছা করলেও বেশি কথা বলতে পারছি না। তো চলুন এয়ারপোর্টের ভেতরে গিয়ে একবারে প্রসেসিংগুলো হোক, নেমে একটা ব্লগ করব, আর তারপরে প্রসেসিংগুলো হওয়ার পরে আমাদের বোর্ডিংটা করা রয়েছে, ও করে নিয়ে এসছে। তো বাদ বাকি প্রসেসিংগুলো হয়ে গেলে আপনাদের সাথে দেখা করছি। যারা এই পদ্ধতিটা সম্পর্কে জানেন না তাদেরকে বলি, এয়ারপোর্টে এসে ফার্স্ট আপনাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হবে।
সেক্ষেত্রে আপনার পিএনআর নাম্বারটাকে দিতে হবে, তারপরে ক্যামেরায় আপনার ছবি উঠবে। নেক্সট আপনি এই ধরনের একটা টিকিট পাবেন, স্লিপ যেটা, সেটা নিয়ে আপনাকে ওখানে যে যিনি দায়িত্বে রয়েছেন ওনার কাছে আর কি জমা দিতে হবে। লাস্ট এই টিকিটটা নিয়ে ওনার কাছে আইডি ভেরিফাইড হবে। লাস্ট এই টিকিটটা নিয়ে আপনি ফাইনাল আপনার চেকিং হবে, সেখানেও এই টিকিটটার প্রয়োজন হবে এবং ক্যামেরায় আপনার ছবি দেখানো হবে। তারপরেই কিন্তু আপনি এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করার অনুমতি পাবেন। আগে যেটা হতো যে আমরা জাস্ট ঢুকতাম, যেটা পুরো ম্যানুয়াল প্রসেসে হতো, আইডি দেখানো হতো, সেটা এখন পুরো চেঞ্জ হয়ে সেটা পুরোটাই আর কি টেকনিক্যাল প্রসেস হয়ে গেছে। তো এই পদ্ধতিটা যারা জানতেন না তাদের জন্য কিন্তু এই টিপসটাকে শেয়ার করে দিলাম। তো এরকম আরও নতুন নতুন টিপস জানতে কিন্তু সাথে থাকতে হবে দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের, আর আজকের পুরো ব্লগটা কিন্তু দেখতেই হবে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের কার্ডে, অনেক কার্ডে অ্যাক্সেস থাকে লাউঞ্জের। দেখুন সমস্ত ব্যাংকের সাথে জয়েন্ট থাকে, টাই আপ থাকে লাউঞ্জ অ্যাক্সেসের। তো এখন লাউঞ্জে আছি, যেটা আপনাদেরকে দেখালাম। তো লাউঞ্জে দেখুন কি কি নিয়েছি আমি। হচ্ছে আমার খাবার, রাইস, চিকেন অ্যান্ড পনির আছে, ব্রেড আছে, আর একটা সফট ড্রিঙ্ক আছে। ঠিক আছে, তো চলুন। ফ্রেশ ফ্রুটও পাওয়া যায় লাউঞ্জে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। ওই হালকা ফুলকা একটু রাইস, একটু চিকেন, একটু জুস। তো প্রসঙ্গত এখানে বলে রাখি যে মাত্র 2 টাকায় কিন্তু এই লাঞ্চটা অ্যাক্সেস করা যায়। আমার হাজব্যান্ড যেভাবে গাইড করেছে আপনারা যদি ওইভাবে ফলো করেন, ডেবিট কার্ড দিয়ে উপযুক্ত ব্যাংকগুলোর সাথে কোলাবোরেশন করে, তাহলে কিন্তু মাত্র 2 টাকায় লাউঞ্জের খাবার যথেষ্ট সুস্বাদু, সেটা কিন্তু আপনারা অ্যাক্সেস করতেই পারেন। এখানে দুটো আলু কাঁঠাল কি সব। তো বোর্ডিং রেডি, যাচ্ছি আর কি। ঘটনাটা পুরো আপনাদেরকে পরে বলবো, প্লিজ বারবার বলছি এই ব্লগটাকে। হ্যাঁ বলবো না তো কি, না বলতে হবে, হ্যাঁ নিশ্চয়ই পরে বলবো সেটা। এই ব্লগটা যাতে শেয়ার করে, বাবা একটু ইয়ে হচ্ছে, কিন্তু এটা বলা উচিত ফর অ্যাওয়ারনেস। আমরা সেই সকাল 9টার থেকে এখন 2:45 বাজে এই ফ্লাইটে উঠছি আর কি। কী কারণের জন্য সেটা আমি নিশ্চয়ই পরে বলবো, কিন্তু এখন বেড়াতে যাওয়ার মুডটাও নষ্ট করতে ইচ্ছা করছে না। তো চলুন আমার সাথে টুয়ার্ডস মানুষ। দেখুন একদম আমাদের যশোর রোডের সামনে একদম দেখুন বাসগুলো। বাইরে বৃষ্টি হচ্ছে বলে একটু অসুবিধা হবে আপনাদের বুঝতে। অন্যদিন গাড়ির থেকে বসে ফ্লাইটের ছবি তুলি, আজকে দেখুন ফ্লাইট থেকে বসে রাস্তা আর গাড়ির ছবি তুলছি।
ভালো লাগছে কিন্তু, যদিও এটা আমার কত নম্বর বার ফ্লাইট সেটা আমার নিজেরই মনে নেই, তবু এইবারটা বেশ ভালো লাগছে, কারণ এখন বাউন্ডারিটা এত কমিয়ে দিয়েছে যে রাস্তা থেকে প্রায় সময় ফ্লাইটগুলোকে দেখা যায়, আর ভেতর থেকে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে। এই যে আমাদের সুকান্তনগরের গ্রিন পার্ক এরিয়া যেটা, সেই জায়গাটা পার হচ্ছে সরি। বেশ মিনিট 10 হয়ে গেছে আমরা ফ্লাই করছি। প্রথমে মনে হচ্ছে বাসে উঠেছি, এত আজকে টার্বুলেন্স হচ্ছে, বাইরে ক্লাউডি এরিয়া রয়েছে আর একটা কিছু সার্ভিস নেই, খিদে পেয়ে গেছে। कृपया ध्यान दीजिए, मौसम खराब होने की संभावना के कारण कप्तान कुर्सी के মানে 1 ঘন্টা অ্যাডভান্স হয়ে গেছে। এটা একটা ভীষণ হাসির মানে একটা ব্যাপার হচ্ছে যে, তো নেমে গেছি আমরা। মা মা তাহলে এসে পৌঁছালাম, অবশেষে এসে পৌঁছালাম তাহলে। বাবা এরা কি ব্যস্ত, চলো আগে বেল্টে যাই। বেল্ট 2 করবে তিনটে আলাদা ব্যাপার। আসাম এখানে কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। তো আর কথা একদমই বাড়াবো না, লাগেজ কালেক্ট হয়ে গেছে, আমি বেলটার ওখানে যাইনি। তো চলুন এখন গাড়িতে ওঠা যাক। এখানে আমার একটা ছবি নিয়ে নাও প্লিজ। তো আমরা এখন ব্রহ্মপুত্র ব্রিজের উপরে রয়েছি। হ্যাঁ, এটা কোন ব্রিজ? এটা ব্রহ্মপুত্র সরাইঘাট। এটা নতুন, সেটা পুরনোটা সেটা। আচ্ছা এটা পুরনো ব্রিজ, তো তাই তো বললাম ব্রহ্মপুত্র, তুমি ভুল বললো কেন বাবা? এটা হচ্ছে এটা হচ্ছে পুরনো ব্রিজ আর এটা হচ্ছে নতুন। ভুলে গেছে, ওই পারে পাহাড় ছিল, আমরা তো ব্রিজটা দিয়ে হেঁটে করেছিলাম। দেখুন দৃশ্যটা দেখুন, পড়ন্ত বিকেলে একেবারে স্ট্রেট রাস্তা, রাস্তা কিন্তু খুব সুন্দর। নদীটা দেখাতে পাচ্ছি না, মানে একবার দেখ, হ্যাঁ হ্যাঁ এইবার দেখা যাচ্ছে, দেখুন। তো ব্রহ্মপুত্র ব্রিজের উপরে রয়েছি, আপনাদেরকে দেখালাম। আর দেখুন অনেকটা যেহেতু কভার করা, সেই জন্য আমাদের যেরকম নিবেদিতার উপর দিয়ে যেতে গেলে গঙ্গা দেখা যায়, তেমনি আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা অতটা জাস্টিস করতে পারছে না।
আমরা স্টিল নাও এখনো গাড়িতেই রয়েছি, এখনো প্রায় 30 কিলোমিটার 30 কিলোমিটার এখনো প্রায়। আমি একটু পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম আর কি, এত এক্সস্টেড লাগছে। তো পেছনে সবাই বসে, এখনো প্রায় 30 কিলোমিটার, তারপরে পৌঁছাবো। অলরেডি ব্যাটারি প্রায় ডাউন হয়ে এসছে, জানি না রাত্রেবেলা আজকে বেরোতে পারবো কিনা। আজকে যদি না বেরোয় তবু কালকে রাত্রে মানে ওই যেটা গাড়ি নিয়ে যেটা ঘুরবো ভেবেছি রাস্তায়, যেটা জঙ্গলের এসেন্সটা নেওয়ার জন্য, সেটা কালকে ঘুরবো ভাবছি। তো এখন কথা বলবো কি চোখ ঢুলে যাচ্ছে পুরো। দেখা যাক আর কত সময় লাগে, তারপরে রিসর্টে যাই, ফ্রেশ হয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আমরা ঢুকে গেছি কিন্তু মানস ন্যাশনাল পার্কের যে গেটটা, মেন গেটটা, সেটা তো কালকে যাব আর কি। মানে এই পাশে হচ্ছে এই যে ফেন্সিংটা রয়েছে, কতটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে, এই পাশে ফেন্সিং রয়েছে। এটা হচ্ছে জঙ্গলের ফেন্সিং, মানে আমার ক্যামেরায় আপনারা ডান দিকে যে ফেন্সিংটা দেখছেন এটা হচ্ছে জঙ্গলের ফেন্সিং, আর এই পাশে রয়েছে হচ্ছে বাঁ দিকে এই যে গাছগুলো দেখছেন, এইখানটা রয়েছে হচ্ছে টি গার্ডেন। আর সোজা হচ্ছে আমাদের রিসর্টটা। রাত্রে জঙ্গলটা অতটা বুঝতে পারবেন না, তবুও একটু দেখাই। একদম কিন্তু ডেন্স ফরেস্ট। আমি এখানটা ক্যামেরাটা ধরে রাখছি। ডেস্টিনেশন মানস ন্যাশনাল পার্ক, এখন যেখানে রয়েছে দ্য মুসা জঙ্গল রিসর্ট। আমি কালকে সকালবেলা আপনাদেরকে ডিটেল সমস্ত ভিডিও দেখাবো। দিস ইজ অ্যান এক্সেপশনাল রিসর্ট ফ্রম মানস। দেখা যাক মুসার এক্সপিরিয়েন্স আমাদের কেমন হয়। আর আমাদেরকে ওয়েলকাম করার জন্য প্রথমেই আপনার নামটা একটু বলুন। সমদন ব্রো আর কি ওনার নাম। উনি আমাদেরকে ওয়েলকাম করার জন্য সফট ড্রিঙ্কস নিয়ে এসেছেন। দিস ইজ আ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স ফ্রম মুসা, যে এতক্ষণ জার্নি করে এত টায়ার্ড হয়ে প্রথমেই কিন্তু একদম রিফ্রেশড সফট ড্রিঙ্কস তো নেওয়া যাক আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালকে। হ্যাঁ 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 এটা একটুখানি তো বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখুন ঢুকতেই কিন্তু প্রথমে ভীষণ ভালো লাগছে, যে পুরো একদম অসমিয়া যে কি বলবো উত্তরীয় যে এটা কালচার দিয়ে আমাদেরকে বরণ করে নেওয়া হলো, আমাকে আর কি করা হলো। আর তার সাথে এত সুন্দর সফট ড্রিঙ্কস, দেয়ার বিহেভিয়ার প্রথম থেকেই দেখছি খুব সুন্দর, খুব এলিগেন্ট। আমি পুরো প্রপার্টিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, এখানকার সমস্ত স্টাফদের সাথে, এমপ্লয়ীদের সাথে কথা বলাবো, তখন আপনারা বুঝবেন যে মুসাতে থাকার প্লাস পয়েন্টটা কি। মা কেমন লাগছে? ভালো লাগছে? টোটাল প্রপার্টিটা কালকে তো ঘুরে দেখাবো, এখন এটা রিসেপশনটা দেখাচ্ছি। হ্যাঁ হোম টুক তো দেবই। আর এই হচ্ছে দ্য সিগনেচার অফ মানস ওয়াইল্ড ওয়াটার বাফেলো। আর বাইরেটা আমি একটু দেখাচ্ছি এখন আপাতত, যেহেতু আপনাদেরকে কমিট করেছিলাম একদম সকালে ফ্লাইট এয়ারপোর্ট থেকে রিসর্ট অবধি দেখাবো। আপনারা যদি খুব কাম অ্যান্ড কোয়াইটে শোনেন, দেখুন এত কাছ থেকে একটা পাখি, জঙ্গলি একটা পাখির ডাকও শোনা যাচ্ছে। পরোটা, আলু ভাজা, চিকেন, না না এদিকে মা সার্ভ করছে, তো খাওয়ায় ব্যস্ত। আজকে প্রচণ্ড টায়ার্ড, সেই জন্য আজকে ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে, নতুন নতুন এন্টারটেনিং ব্লগ নিয়ে আপনাদেরকে এন্টারটেন করতে পারি। দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।